নমস্কার সকলকে, আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককেই অনেক অনেক স্বাগত। দেখুন, আমি অন্যান্য দিনের মতো আজকেও স্নান করে পুজো সেরে নিয়েছি। তারপর আমি চলে আসলাম পেছন ব্যালকনিতে মেশিনটা চালাতে। অনেক জামা কাপড় জমে গিয়েছিল। এখন আমি জামা কাপড়গুলো সব মেশিনের ভেতর দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি লিকুইড দিয়ে মেশিনটা চালু করে দিচ্ছি। দেখুন, এই জামা কাপড় এখানে সব দেওয়া আছে। মেশিনের সুইচটা আমি দিয়ে দিলাম। এখন আমি এই সুযোগে অন্যান্য কাজগুলো সব করে নেব। চলে এসেছি রান্নাঘরে, চাল ধুয়ে নিচ্ছি। আজকে চাল ধোয়া জলটা ফেলবো না, আজকে আবার একটু গাছের গোড়ায় দেব। রেখে দিচ্ছি মগে চাল ধোয়া জলটা। আর আজকে রান্নার জন্য আমি করবো পেঁয়াজ কালি আলু ভাজা আর তেলাপিয়া মাছের ঝোল। দেখুন, আমি নিরামিষ রান্নাটা কিন্তু আগেই সেরে নিয়েছিলাম, সেটা শেয়ার করা হয়নি। এখানে পেঁয়াজ কলি আলু ভাজাটা আগে ভেজে নিচ্ছি। আর এখানে মাছে বেগুন দেব, আলু দেব। আর মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর বেগুনটা ভেজে নিচ্ছি। এখানে আলু ভাজা বসিয়েছি মাছের জন্য, আর একটু রসুন ফোড়ন দিয়েছি মাছে দেব, আর কালো জিরে ফোড়নে দিয়েছি। আলুটা ভাজা হচ্ছে। আলুটা ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর ওখানে মশলার মধ্যে দেব জিরে আর কাঁচা লঙ্কার বাটা, সাথে দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন, সেটা তো দেবই। এখানে মশলা কষানো হয়ে গেছে, ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, ঢেকে দিলাম। মাছের ঝোলটা ফুটে এসছে। এখন ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে একে একে সব দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে ঝোল দিয়ে ভালো করে ফুটে যাওয়ার পরে যখন টেস্টটা ভালো হয়ে আসবে, তখন আমি ওপর থেকে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেখুন, এখানে ধনেপাতা কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। তেলাপিয়া মাছের ঝোল আমার হয়ে গেছে। আর আমি এখানে আজকে ঠাকুরের বাসনগুলো সব বের করেছি মাজার জন্যে। দেখুন, সব বাসনগুলো আজকে মাজবো। 3-4 দিন হয়েছে বাসনগুলো ভালো করে মাজতে পারিনি। যাই হোক, বাসনগুলো মাজা হয়ে গেছে। এগুলো সব ব্যালকনিতে রোদে দিয়ে দিয়েছি, শুকিয়ে গেলে বেশ ভালো চকচকে লাগবে। এখন জামা কাপড়গুলো মেলা ছিল, ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। জামা কাপড়গুলো সব শুকিয়েও গেছে। জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে চলে যাব। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা